আপনি যে দেশে থাকছেন, যে দেশে খাচ্ছেন, যে দেশে বড় হয়েছেন, যে দেশে আপনার বাপ দাদার কবর রয়েছে, সেই দেশ যদি অন্যায় করে যুদ্ধ করে তার হিসাব সে দেবে, আপনি নন। কিন্তু দেশের সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে আপনি পাকিস্তানকে কিভাবে সাপোর্ট করেন? তাহলে আপনার নিরাপত্তার জন্য, আপনার সুরক্ষার জন্য ভারতবর্ষের সেনাবাহিনী স্বতন্ত্র প্রহরী নাই, বর্ডারে দাঁড়িয়ে আছে তাদের জীবনকে বাঁচিয়ে রেখে। আর আপনি এমন দেশভক্ত হলেন, এমন মুসলমান হলে যে আপনি তাদের সাপোর্ট না করে আপনি বহিঃশত্রু পাকিস্তান সাপোর্ট করছেন। কিসের ভিত্তিতে করছেন? মুসলমান তারা, তা আপনিও তো মুসলমান। যখন রাজস্থান, পাঞ্জাব বা কাশ্মীর ওরা যখন মিসাইল মারছে, কাশ্মীর তো মুসলিম অধ্যুষিত এলাকা, তখন কি তারা ওই মুসলিম ভেবে মারছে নাকি? তৃতীয় আর একটি বিষয়, এইটাকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের উপর যে অ্যাটাক হলো বা যুদ্ধ বিগ্রহ, কালকে রাত্রে বড় বড় অ্যাটাক হয়েছে লাহোর, তারপর আপনার ইসলামাবাদে যেটা শোনা যাচ্ছে মিডিয়া, ওখানে বোম অ্যাটাক হয়েছে। মানে আফসোসের কথা কি বলবো, এতদিন বিজেপি আরএসএস নিয়ে যেটুকু পড়াশোনা করলাম, ওরা মানুষদেরকে বোঝায় বেশিরভাগ মুসলমান মানেই পাকিস্তানপন্থী, এরা সব দেশদ্রোহী। আমি ভাবতাম এরা অপপ্রচার করছে, একদম ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, আমার কাছে যে প্রমাণ রয়েছে বেশিরভাগ মুসলমানই ভারতবর্ষে দেশদ্রোহী। আপনি বলুন কি কথা বলছেন? প্রমাণ আছে। আপনি যে দেশে থাকছেন, যে দেশে খাচ্ছেন, যে দেশে বড় হয়েছেন, যে দেশে আপনার বাপ দাদার কবর রয়েছে, সেই দেশ যদি অন্যায় করে যুদ্ধ করে তার হিসাব সে দেবে, আপনি নন। কিন্তু দেশের সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে আপনি পাকিস্তানকে কিভাবে সাপোর্ট করেন? ওই রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীরে যে মুসলমানরা বাস করছে, ওরা ওখান থেকে মিসাইল মারছে বা যদি পরমাণু বোমা মারে, তখন কি সলিমুল্লাহ কলিমুল্লাহ দেখে মারবে নাকি? এখানেও বিজেপির এজেন্ডাটা সঠিক হয়ে গেল। ওরা বলছে মুসলমান মানেই পাকিস্তানপন্থী, মুসলমান মানেই দেশদ্রোহী। আমার এতদিন বিশ্বাস হতো না, ইদানিং কালে আমি যে কিছু কিছু আলেম ওলামা মানুষ, তাদের সঙ্গে উঠা বসা করে জিজ্ঞাসা করে দেখলাম, প্রত্যেকে কেউ প্রকাশ্যে কেউ প্রকাশ্যে সব পাকিস্তানের খাবো। প্রমাণ চাইলে আমার সঙ্গে সলাদের পর বলবেন। এটা আমাদের কাম্য নয়, বরং আমাদের কাম্য হচ্ছে এটাই, যা দেখুন বহির্বিশ্বে যে সমস্ত মুসলমান রয়েছে তাদের স্ট্যান্ডার্ড আলাদা, স্থান কাল পাত্র, তাদের স্ট্যান্ড কেমন আলাদা। আমি আর 5 মিনিটের মধ্যে খুতবা শেষ করব, ভালো করে বুঝুন। যখন কাফের আর মুসলিমদের মধ্যে যুদ্ধ হবে, বহির্বিশ্বে যারা রয়েছে ভালো করে বুঝুন, তাদের স্ট্যান্ড এটা হতে পারে যে আমরা মুসলিম মানে মুসলিমদের পাকিস্তান সাপোর্ট করব। আমি আপনি তো বহির্বিশ্ব নয়, ভারতবর্ষের জমিনে রয়েছি। আজকে যদি আপনি পশ্চিমবঙ্গ বলে বুঝতে পারছেন না, সাপোজ মনে করুন এটা যুদ্ধটা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাথে হচ্ছে, ইন্ডিয়া যখন মিসাইল মারবে বাংলাদেশ তো মারবে, বুঝতে পারছেন কি আমার কথা? তো যখন মারবে, বর্ডার লাগোয়া বা এখানে যদি মিসাইল পড়ে, যে এখানে 35 কোটি ভারতবর্ষের মুসলিম আছে, এটা ভেবে মারবে নাকি? সাপোজ মনে করুন ওখানে একটা মিসাইল মারলো, কোথায় পড়লো? আপনার বনগা এলাকায় পড়লো, সেখানে বহু হাজার হাজার সদস্য মুসলিমগুলো আছে না নাই, তারা কিন্তু মুসলিম দেখে মারবেন। তাহলে আপনার নিরাপত্তার জন্য, আপনার সুরক্ষার জন্য ভারতবর্ষের সেনাবাহিনী স্বতন্ত্র প্রহরী নাই, বর্ডারে দাঁড়িয়ে আছে তাদের জীবনকে বাঁচিয়ে রেখে। আর আপনি এমন দেশভক্ত হলেন, এমন মুসলমান হলে যে আপনি তাদের সাপোর্ট না করে আপনি বহিঃশত্রু পাকিস্তান সাপোর্ট করছেন। কিসের ভিত্তিতে করছেন? মুসলমান তারা, তা আপনিও তো মুসলমান। যখন রাজস্থান, পাঞ্জাব বা কাশ্মীর ওরা যখন মিসাইল মারছে, কাশ্মীর তো মুসলিম অধ্যুষিত এলাকা, তখন কি তারা ওই মুসলিম ভেবে মারছে নাকি? না 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 না, কাশ্মীরে মারা যাবে ওখানে সব মুসলিম, এইভাবে মারছে। আচ্ছা, এটা ব্যাপার বুঝতে পারছেন না? একটা উদাহরণ মনে করুন, কয়েকদিন আগে বাংলাদেশে গন্ডগোল হলো, ওখানকার হিন্দুরা ইন্ডিয়ার সাপোর্ট করছিল না, তখন আপনি হেসে হেসে বললেন এরা হচ্ছে বাংলাদেশের কলঙ্ক, এরা দেশদ্রোহী, এরা সন্ত্রাসী, এরা খাবে, পড়বে, থাকবে, ফ্যাসিলিটি নেবে বাংলাদেশে আর সমর্থন করবে ইন্ডিয়ার, এরা হচ্ছে দেশদ্রোহী বলেছিলাম তো আমরা সবাই। তাহলে আপনি থাকবেন ইন্ডিয়ায়, উপভোগ করবেন ইন্ডিয়ায়, জীবন জীবিকা নির্বাহ করবেন ইন্ডিয়ায়, আর এখানে বসে পাকিস্তানের সাপোর্ট করবেন, আপনি কি? আমি আর বললাম, আপনি বলুন আপনি কি? দুর্ভাগ্যজনক সত্য, বিভিন্ন জায়গায় গোল মিটিং হচ্ছে, ইউটিউবে দেখছে আর বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পাঞ্জাবে, রাজস্থানে থাকলে খুব ভালো বেরিয়ে যেত, কালকে থেকে সারা রাত হচ্ছে সব লাইট বন্ধ করা, ইলেকট্রিসিটি অফ। ওই তখন আর অমল বিমল সামল দেখছে না, যদিও তারাও কোরআনের নীতিমালা মানছে না। সেটা আমি আজকে আর সময় শেষ বলতে পারছি না, কারণ যুদ্ধের নীতি যদি ইসলামী রাষ্ট্র হয়
অমুসলিমরা আপনার নারীকে হত্যা করতে পারে, শিশুকে হত্যা করতে পারে, মসজিদ ভাঙতে পারে, কিন্তু আল্লাহ রসুল আপনার এই অনুমতি দেয়নি। যুদ্ধের ক্ষেত্রেও আপনি নারীকে মারতে পারবেন না, বয়স্ক মানুষকে মারতে পারবেন না, শিশুকে মারতে পারবেন না, ধর্মীয় উপাসনালয় ধ্বংস করতে পারবেন না। কি বলেছেন? নবী বলেছেন। কোন উপাসনালয়? যেখানে আল্লাহর পরিবর্তে মূর্তি বসানো রয়েছে, যুদ্ধের ক্ষেত্রে সেগুলো ধ্বংস করতে নিষেধ করা হয়েছে। এবং শুধু তাই নয়, আত্মসমর্পণ করলে শুধু ছেড়ে দেওয়া নয়, তাকে নিরপরাধ জায়গায় পৌঁছে দিতে হবে। কে বলছে? আপনার আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে বলা হচ্ছে। আর আমি যে আয়াতটা বললাম, নিরপরাধ মানুষ যুদ্ধের ক্ষেত্রেও মারা যাবে না। তাহলে আপনি মিসাইল মারবেন, আর্মি টু আর্মি হবে। যদি ইসলামিক আর্মি হয়, আর যদি আপনি এরাও মারছেন, ওরাও মারছেন, এরাও যা আপনিও তা, এরাও গণতন্ত্রের বিশ্বাসী, আপনি গণতন্ত্রের বিশ্বাসী, এরাও জাতীয়তাবাদী বিশ্বাসী, আপনিও জাতীয়তাবাদী বিশ্বাসী, এরাও যা আপনিও তা। কিন্তু আমি তাদের নিয়ে আমার মাথা ব্যথা না, এদের নিয়ে মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা আপনার নিয়ে। আপনি ভারতবর্ষে একজন অধিবাসী, আপনাকে গর্বিত হওয়া দরকার ছিল। দেশের সেনাবাহিনীর কাছে, মেজর পার্সেন্ট সেনাবাহিনীর কাছে কোনো ধর্ম নেই। আপনি কি জানেন এটা? হয়তো কিছু সংখ্যক এখন বিজেপির দ্বারা প্রভাবিত। তারা যখন সেনাবাহিনী ড্রেস করে, তাদের একটাই লক্ষ্য, ভারতবর্ষের ভূখণ্ডকে রক্ষা করতে হবে, জনগণকে সুরক্ষা দিতে হবে। হ্যাঁ, কিছু মানুষ বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে হয়তো হতে পারে, সেটা তো সব জায়গাতেই আছে। তাহলে আমরা আমাদেরকে দেশভক্ত হতে হবে। কারণ আমার আফসোস কোন জায়গায় জানেন? ওরা এতদিন বলছিল মুসলমান মানেই জঙ্গি, মুসলমান মানেই দেশ বিরোধী, মুসলমান মানেই দেশদ্রোহী। আমার আফসোস, আক্ষেপ হচ্ছে এই জায়গায়, সে ওদের কথা শিলমোহর প্রমাণ আমরা দিচ্ছি। গতকাল রাত্রে বা পরশুদিন একজনের সঙ্গে কথা হচ্ছে, সেটা ভালো ব্যক্তিত্ব। আমি বলছি এরকম পাকিস্তানে অ্যাটাক করেছে, ইন্ডিয়ার 5টা যুদ্ধ বিমান ধ্বংস করেছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম ফারদার যেন বলেন না, এখন থেকে সব কল কিন্তু রেকর্ড হচ্ছে। আবার আমি বলেছি বলে আমার এক দিন তুমি তো ভয় থেকে বলছো, ভয় থেকে না, তোমার মতো তীরেন্দার একটু রাজস্থান আর পাঞ্জাবে কাশ্মীরে যাও, তখন বুঝতে পারবা। লাইভ যে সমস্ত সাংবাদিকরা পুরো ইলেকট্রিসিটি আউট, সমস্ত অন্ধকার করে সেই জায়গায় সব বাংকার নিরাপদ অবস্থানে চলে যাচ্ছে, তখন তারা মুসলমানরা এটা ভাববে না আমরা মুসলমান, পাকিস্তান আমাদের কিচ্ছু বলবে না। আমরা ধোকার মধ্যে আছি, ভুলের মধ্যে আছি। অন্যায় ভাবে যদি পাকিস্তান আক্রমণ করা হয়, সেটা বিচার হাসরের ময়দানে সরকারকে সরকার বুঝবে। কিন্তু সেনাবাহিনীর পক্ষে আমাদের থাকতে হবে, দেশের পক্ষে থাকতে হবে। ন্যায় অন্যায় যদি হয়, সেটার হিসাব তাদের হবে। কিন্তু অন্যায় করে আক্রমণ করলে তার হিসাব তাদের হবে। কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আমাদেরকে ইন্ডিয়ার পক্ষ নিতে হবে, পাকিস্তানের নয়। নাহলে আমরাও ওরকম ধরনের কি বলে মির্জাফর হয়ে যাবে বাংলাদেশের মধ্যে। এটা বলেই শেষ করি কথা। 71 সালে বলুন তো, পাকিস্তান ছিল তো এটা, যদি ইন্ডিয়ান আর্মি তাদের স্বার্থে হোক, যে স্বার্থে হোক, যদি সহযোগিতা না করতো, বাংলাদেশের ক্ষমতা ছিল পাকিস্তান থেকে আলাদা হওয়া? এটা বলুন, যারা জানেন ক্ষমতা ছিল, পারতো? আচ্ছা, ওরা আলাদা হতে কেন চাইছিল? ওরা বাঙালিদের উপর বিদ্বেষমূলক অত্যাচার, নিপীড়ন পাক আর্মিরা করতো তো নাকি? তাদেরকে বাংলাদেশ বাজেট কম দিত, ইত্যাদি করে পড়াশোনা করবেন, সব করতে বলা দেওয়া যাবে। এখন ইন্ডিয়ার স্বার্থে হোক, যে স্বার্থে হোক, শত্রু বন্ধু বলে না কথাটা? তো পাকিস্তান ভারতের শত্রু, আর তখন বাংলাদেশ আবার পাকিস্তান শত্রু বন্ধু। এই থিওরিতে ইন্ডিয়া হেল্প করলো তার স্বার্থে। তাহলে যার হেল্প নিয়ে তারা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র করলো, সেই তারাই এখন এদের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে গদ্দারি করে তারা আবার সে পাকিস্তান পিড়ি দেখাচ্ছে। সে দেখাবো না, আমার মাথা ব্যথা নেই। আমি বলছি এদের জন্য ওরা স্বাধীন দেশ পেল, পাওয়ার পর তারা অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, জুলুম চালিয়েছিল, সেগুলো সব ভুলে গেল। এরা উপকার করলে, এখন এরা খারাপ হয়ে গেল। আমি কিন্তু এই ধর্মতত্ত্ববিদদের যাচ্ছি না, ওটা আলাদা করে আলোচনা করা যাবে। তা আমাদেরও তো তাই হচ্ছে বিষয়টা। আমি কতটুকু বোঝাতে পারলাম আল্লাহ ভালো জানেন, আমি তো মনে হচ্ছে বোঝাতেই পারলাম না। এই জন্য শেষ কথা হচ্ছে এটাই, কোন নিরপরাধ মানুষ